বঙ্গে বাজল ভোটের দামামা, ঘর গোছাতে ব্যস্ত এ রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। কিন্তু কি হবে বাম কংগ্রেসের ভবিষ্যৎ? 34 বছরের সিপিএম একলা চলার পথ নিতে কেন এত ভয় পাচ্ছে? তাহলে তাদের কি মেরুদণ্ডে ঘুণ ধরে গিয়েছে? শুভঙ্কর সরকার থেকে মোহাম্মদ সেলিম, নওশাদ সিদ্দিকী পারবেন তো লজ্জা ঠেকাতে? জোর চর্চা এখন কর্মীদের মধ্যে। এদিকে অধীর আগ্রহ, শুভঙ্করের শঙ্কা, জোট করলে ঠকতে হবে না তো? অঙ্ক কষছে আলিমুদ্দিনের। জোটের প্রশ্নে চাপা টানাটানিতে সময় কাটিয়ে চলেছে সিপিএম এবং কংগ্রেস। সাম্প্রতিক সময় একের পর এক ঘটনা। অধীর চৌধুরীর সঙ্গে মতের মিল ছিল, তাই 21-এর ভোটের আগে জোটও হয়েছিল কাস্তে হাতুড়ি এবং হাত ধরে মিছিলে হেঁটেছিলেন মোহাম্মদ সেলিমরা। কিন্তু শুভঙ্কর সরকারকে নিয়েই অ্যালার্জি তো কাটতেই চাইছে না। উল্টে যত ভোট এগোচ্ছে তত দুশ্চিন্তা বাড়ছে আলিমুদ্দিনের। দুশ্চিন্তা একটি প্রশ্নকে ঘিরেই, তা হলো শেষমেশ যদি ভোট হয় বা জোট হয়, ঠকতে হবে না তো? রাজ্য বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। শাসক দল তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই ভোট যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। কিন্তু বাম ও কংগ্রেসের সমন্বয়ের কোনো প্রতিক্রিয়াই এখনো গতি পায়নি। আদৌ জোট হবে কিনা সেই প্রশ্নের উত্তর আজও অমিল। আর যদি জোট হয়ও, কে কার সঙ্গে প্রথম যোগাযোগ করবে, কে কাকে কি প্রস্তাব দেবে, এই নিয়েই চাপা টানাটানিতেই সময় কাটিয়ে চলেছে দুই শিবির, বাম এবং হাত। এই সবের মধ্যেই প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ইঙ্গিত দিয়ে রেখেছেন এ যাত্রায় জোটে খুব একটা আগ্রহী নন তারা। তাই আসন্ন নির্বাচনে 294টি আসনে একা লড়ারই প্রস্তুতি নিয়েছে প্রদেশ কংগ্রেস। পারবেন তো? পারবেন সত্যি? সিপিএম অবশ্য এখনো প্রকাশ্যে এরকম কোনো ইঙ্গিত তারা দেয়নি। বামফ্রন্টের অন্যান্য যারা শরিকরা রয়েছেন, সেই শরিকরা কংগ্রেসের অ্যালার্জির কথা স্পষ্টভাবে আলিমুদ্দিনকে জানিয়ে দিলেও সিপিএমের একটা অংশ এখনও কংগ্রেসের সঙ্গে হাত ধরতে আগ্রহী। কিন্তু কেন একা লড়তে পারছে না? তবে শুভঙ্করের প্রশ্নে সাবধানী আলিমুদ্দিনের একটা বড় অংশ। একটি অসমর্থিত সূত্রের দাবি, এ বিষয় নিয়ে সম্প্রতি গান্ধী পরিবারের এক সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে দিল্লি সিপিএমের। সেই আলোচনায় তারা বুঝিয়ে দিয়েছেন বাংলায় কংগ্রেসের নেতৃত্বে শুভঙ্কর থাকলে জোট আদৌ সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট তারা সন্দিহান। কোথায় গেল সিপিএম? কেন একা লড়তে পারছে না? যদিও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, জোট নিয়ে এখনো আলোচনা হয়নি। কংগ্রেস কিভাবে ভোটে লড়বে এটা ওরাই ঠিক করবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। জোট করা নিয়ে আমাদের সেই অর্থে কোনো আপত্তি নেই। আর এখানে ব্যাপারটা তো ব্যক্তি, শুভঙ্কর সরকার নন। জোট হবে কি হবে না সেটা ঠিক করবেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। শুভঙ্কর সরকারের সাথে যোগাযোগ করেছিলাম আমরা। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই বাংলা কংগ্রেসের পরিচালিত হয়। তবে শীর্ষ নেতৃত্ব কখনোই স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না বা করেন না। এ রাজ্যে 294টি আসনে আমাদের সংগঠন মজবুত করার প্রয়োজন ছিল, সেটা আমরা করছি। আর সাধারণ মানুষও চাইছেন বাংলায় কংগ্রেস একা লড়ুক, বাকিটা ভবিষ্যতে দেখা যাবে। তবে এটুকু বলতে পারি, বহুতত্ত্ববাদে বিশ্বাসী এমন কোনো রাজনৈতিক দলকেই কংগ্রেস অচ্ছুত বলে মনে করেন না। এদিকে বলছে জোট করবেন না, এদিকে তিনি এসব কথা বলছেন। তবে ঘটনাচক্রে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব যে আপাতত জোটে আগ্রহী নন, তার আভাস মিলেছে বাংলার কংগ্রেসের যিনি পর্যবেক্ষক
গোলাম আহমেদ মীরের কথায়। এআইসিসিতে মীর জোট রাজনীতির দক্ষ কারিগর বলেই পরিচিত। নিজে জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করে বিধানসভা ভোটে তার ভূমিকা ছিল। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দ্বিতীয়বার বিজেপিকে পরাস্ত করতে সফল হয়েছিলেন তিনি। সেই মীর সম্প্রতি তিনি বলেছেন, আপাতত বাংলায় এককভাবে পথ চলে নিজেদের সংগঠন মজবুত করতে চাইছি। ভোটের সময় কি হবে তা নিয়ে পরে ভাবা যাবে। তবে আশ্চর্য নয় যে শুভঙ্কর বিধান ভবনের পরশ পাথর মীরের সূত্রেই কথা বললেন। অবশ্যই পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে বা গড়াতে চলেছে তা গত বছর আমরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে অধীর চৌধুরী অপসারণের সময় আন্দাজ করতে পেরেছিলাম আলিমুদ্দিনের স্ট্রিটের একাংশ। তাদের মতে অধীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচক হওয়ার কারণেই সিপিএম কংগ্রেসের জোটের পথ সুগম হয়েছিল। কিন্তু অধীরের স্থলাভিত্তিক করা হয়েছে যাকে তিনি তৃণমূল তথা মমতার প্রশ্নের তুলনায় নরমপন্থী বলে পরিচিত। সিপিএমের প্রথম সারির নেতা অধীর প্রসঙ্গে তিনি বলেন, অধীরের জায়গায় শুভঙ্কর সরকারকে এনে রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে আসলে জোড়া বার্তা দিতে চেয়েছিলেন। প্রথম বার্তা লক্ষ্য যদি কালীঘাট হয় তাহলে দ্বিতীয় প্রত্যাশিতভাবেই আলিমুদ্দিন। আপনারা জানেন প্রসঙ্গত গত লোকসভা ভোটে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে জোটের সম্ভাবনা তৈরি হয়েছিল, যদিও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। তারপর প্রথম কারণ যদি আসন নিয়ে মতানৈক্য হয়ে থাকে তাহলে দ্বিতীয় কারণ অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী। ভোটের পর রাহুলের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসক দলের একাংশের দাবি সেই সময় কংগ্রেস এবং তৃণমূলের বোঝাপড়া না হওয়া জন্যই এক এবং একমাত্র অধীরকেই দায়ী করেছিল বাংলার শাসক দল। যদিও ঘটনাচক্রে তারপরেই অধীরের জায়গায় শুভঙ্করকে নিয়োগ করা হয়েছিল, যা অবশ্যই প্রদেশ কংগ্রেসের কাছে অত্যন্ত খারাপ সময় শুরু হয়েছে এমনটা মনে করছে। বঙ্গ কংগ্রেসের এক নেতা বলেন, কংগ্রেসের যে একা লড়ার শক্তি নেই তা সকলেই জানে। জোট কংগ্রেস করতে চায়, কিন্তু কার সঙ্গে জোট করা উচিত তা নিয়ে দলের বিবিধ মত রয়েছে। অধীর শিবির মনে প্রাণে চান বামেদের সঙ্গে জোট করতে। শুভঙ্কর সরকারের গোষ্ঠী তৃণমূলের সাথে জোট করার পক্ষে। সংযোজন আসলে শীর্ষ নেতৃত্ব দুরাস্তায় খোলা রাখতে চেয়েছিলেন। আপাতত মধ্যপন্থা অবলম্বন করেই শুভঙ্কর এগিয়ে যেতে চায়, যাতে পরে বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আর তা নাহলে একাই লড়াই হবে। এতে সুবিধা কি না, 294টি আসনে লড়তে না পারলে অন্তত 200 আসনে লড়াইয়ের জায়গায় রয়েছে এ রাজ্যের কংগ্রেস। তবে সন্দেহ নেই বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক মসৃণ হলেও সবথেকে বেশি বিড়ম্বনায় পড়বে এ রাজ্যের বামেরা। তবে আলিমুদ্দিন এখনই এ নিয়ে সরাসরি কোনো কটাক্ষ বা বিদ্রুপাত্মক মন্তব্যের দিকে না গিয়ে কিছুদিন তারা অপেক্ষা করতে চাইছে। কিন্তু কেন অপেক্ষা করতে চাইছে? তবে এই পরিস্থিতিতে কংগ্রেসকে বাদ রেখে বৃহত্তর বাম ঐক্য নিয়ে ভোটে কিভাবে লড়া হবে তা নিয়ে অঙ্ক কষে রাখছে আলিমুদ্দিনের একাংশ। জোট নিয়ে বৈঠক হয়েছে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর সঙ্গেও। নওশাদ কংগ্রেসের সঙ্গে কথা বলেছে, চিঠি দিয়েছিলেন, কিন্তু তার কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি। সিপিএমের একাংশের মত, কংগ্রেসের সঙ্গে জোট না হলে দল আরও বেশি করে নিজের ঘর গোছাতে মন দেবে। তরুণ প্রজন্মের নেতাদের কাঁধে আরও দায়িত্ব এসে পড়বে।
তাতে তারা উজ্জীবিত হবেন। পাশাপাশি সিপিএমের একটা অংশ তারা মনে করছেন যে তৃণমূল তথা মমতা বিরোধী একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে বাংলায়, তার একটা বড় অংশ দীর্ঘকাল সিপিএমের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল। রাজ্যে পালাবদল এবং পর্যায়ক্রমে বিজেপির উত্থানে তা ভাগ হয়ে গিয়েছে। সেই হারানো ভোট ব্যাংকে আবারও এক ছাতার তলায় নিয়ে আসার সুযোগ পাবে আলিমুদ্দিন স্ট্রিট। এতে আখের দলেরই ভালো হবে। স্বল্প মেয়াদ না হলেও দীর্ঘ মেয়াদ তো বটেই, কিন্তু আলিমুদ্দিনের এই অংশের দাবি সম্প্রতি বাংলা বাঁচাও যাত্রা তারা খানিকটা আভাসও মিলেছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা কর্মী সমর্থকদের মধ্যে প্রত্যাশিত সমর্থনই পাওয়া গিয়েছিল এই কর্মসূচিতে। তাই কেন নিজেদের কোমরের জোর না বাড়িয়ে শুধু কংগ্রেসের লেজুর বৃত্তি করা হবে সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। ঘটনাচক্রে সরাসরি এভাবে বলা না হলেও চলতি বছরের শুরুতেই পার্টি যে দলিল প্রকাশ করেছিল তাতে প্রকারান্তরে ঠিক একই বার্তা ছিল। তাছাড়া দিল্লিতে কংগ্রেসের সাথে তৃণমূলের সখ্য রয়েছে। ভোট চুরি বিতর্কে আবহে রাহুল সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই পরিস্থিতিতে কংগ্রেসের সাথে জোট হলে আখের সিপিএমের কর্মী সমর্থকরা একেবারেই ভালোভাবে দেখবেন না বলেই বিশ্বাস করেন দলের একাংশ। দলের রাজ্য কমিটির এক নেতার কথায় এই মুহূর্তে দলের লক্ষ্য হওয়া উচিত আবার এ রাজ্যের খাতা খোলা, বেশ কয়েকটি আসনে জিতে বাংলায় আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠা। সেই কারণে 294টি আসনে না ঝাঁপিয়ে কিছু টপ প্রায়োরিটি আসন চিহ্নিত করা হয়েছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনার মতো একাধিক আসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই তালিকায় রয়েছে যাদবপুর, দমদম, কামারহাটির মতো 50 থেকে 60টি আসন রয়েছে, যেখানে জেতার জায়গা রয়েছে বামপন্থীদের। কারণ 2016 সালের বিধানসভা থেকে 2024 সালের লোকসভা ভোট পর্যন্ত সিপিএম নানানভাবে জোট আসন সমঝোতা করে পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু যত সময় গিয়েছে ফল ততই খারাপ হয়েছে বামেদের। তাই কংগ্রেসের সাথে জোটের উপকারিতা নয়, অপকারিতাই বেশি হয়েছে, এমনটাই মনে করছেন আলিমুদ্দিনের একটা বড় অংশ।